আমি বানাইছি এখানে বরিশালের বিখ্যাত তাল গড়গড়া পিঠা। এই যে কত সুন্দর কালার আসছে আর অনেক মজা হয়েছে এই পিঠাগুলা। এটা নাকি বরিশালের তাল গড়গড়া পিঠা বলে। গড়গড়াটা কেন হয়েছে সেটা আমি আপনাদের পরে বলবো। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। আমি এখানে একটা তাওয়া নিয়েছি, তাওয়ার মধ্যে আমি এখানে ছোট্ট একটা তাল কিনে নিয়ে আসছিলাম। নিয়ে আসি তালের রসটাকে সুন্দর করে নিয়েছি। এই যে এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিব, দিয়ে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিব। দেখবেন তাল যতই গাঢ় লন আপনি চুলায় দিলে একটু পানি পানি হয়ে যায়, পানিটা কিন্তু শুকিয়ে নেবে। এই যে 5 থেকে 6 মিনিট আমি এভাবে পানিটা একটু শুকিয়ে নিব। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো চিনি। এই যে চিনিটা দেওয়ার পরও একটু তালটা পানি পানি হয়ে আছে, এটাকেও আমি একটু গাঢ় করে নিব, না হলে আমার আটাটা পারফেক্ট আসবে না। এখন দিয়ে দিব 3 চামচ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধ দিলে এই পিঠার স্বাদটাই অন্যরকম হয়ে যায়। যে আমি গুঁড়া দুধটা নিয়ে 5 থেকে 10 মিনিট এটাকে ভালোভাবে জাল দিয়ে নিবে। এখন আমি এখানে ব্যবহার করব চালের গুঁড়া, পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করে নিব। দেখুন আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখন আমি এটাকে 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব। এই যে ব্যাটারটা বেশি পাতলাও হবে না আবার গাঢ় হবে না, আমরা যেভাবে চালের গুঁড়ার রুটির ব্যাটার করি ওই রকমও হবে, কিন্তু আরেকটু নরম হবে, চালের গুঁড়ার রুটি থেকে একটু নরম হবে। এখন দিয়ে দিব আমি নারকেল, সেই স্বাদের একটা তালের গড়গড়া পিঠা। এটা আমাদের নোয়াখালীতে খায় না, এটা নাকি বরিশালের বিখ্যাত পিঠা। এখন আমি নারকেল দিয়ে 2 থেকে 3 মিনিট এভাবে নাড়াচাড়া করে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এই যে ঠান্ডা হয়ে আমি এটা এখন আমি হাতের সাহায্যে একটা ভালো করে মলে ব্যাটার তৈরি করে নিব। এই কাজটা কিন্তু একটু গরম গরম করতে হবে, বেশি ঠান্ডা হইলে এই ব্যাটারটা কিন্তু হয়ে যায়, শক্ত হয়ে যায়। এটা নরম একটু গরম থাকতে এই ব্যাটারটা হাতের সাহায্যে মলে নিতে হবে। দেখুন আমি হাতের সাহায্যে মলে নিচ্ছি। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিও দেখেন কমেন্ট করে জানাবেন, যাতে করে আপনাদের আমি ধন্যবাদ দিতে পারি। এই যে আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন আমি হাতের মধ্যে একটু তেল দিয়ে এইভাবে তাল গড়গড়া পিঠা বানিয়ে নেবে। এই জন্যই মনে হয় যে এটা গড়গড়া পিঠা বলছিল। দেখুন একবার হাতের মধ্যে গড়গড়া দেয়, আবার একটা চাকনির মধ্যে গড়গড়া দেয়। এই যে আপনারা যেভাবে পছন্দ করেন ওইভাবে একটা সাজ দিয়ে নিয়ে আমি এইভাবেই একটা চাকনি দিয়ে এভাবে একটা সাজ দিয়ে দিছি। দেখুন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, কত সুন্দর পিঠাগুলো হয়েছে। এই যে এখন আমি এটাকে চাকনি দিয়ে ভাপ দিয়ে নিব। আমি পাতিলে পানি দিয়ে পানিটাকে বলক নিয়ে এসে এখন আমি উপর দিয়ে একটা চাকনি দিয়ে দিব। আমি তো এত বড় লোক না, এই জন্য সিদ্ধ করার মতো দামি কোনো পাতিল কিনতে পারি নাই, এই জন্য আমি সাধারণ একটা চাকনি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। আমি এই যে ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিব একটা টিস্যু দিয়ে। এটাকে 15 থেকে 20 মিনিট চুলায় রেখে এটাকে ভাপ দিয়ে নিব। দেখুন আমার পিঠাগুলো হয়ে গেছে, এত সুন্দর পিঠা আর এত মজা। আমি বানানো নিয়ে একটু টেবিলে রাখছি, সাথে সাথে আসি দেখি যে আমার পিঠাগুলো শেষ হয়ে গেছে। অনেক মজার একটা পিঠা, কোনো তেল ছাড়া, হেলদি একটা খাবার। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এই যে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন কমেন্ট করে জানাবেন, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে যারা দেখেন